সে কি আচার্যদেব পৃথিবীর বাইরে? আচার্যদেব, আমরা সেখানে যাব কিভাবে? সেখানে যেতে গেলে তো আমাদের অপেক্ষা করো, তোমাদের আর একটু ধৈর্য ধরতে হবে। তারপর ধীরে ধীরে সব কথাই জানতে পারবে তোমরা। ওই দেখো ওস্তাদ, ভূমিদের দেখো একবার। হ্যাঁ ওস্তাদ, ওটা ওরা কিসে করে এগিয়ে আসছে? কি হলো? পেলে পেলে তোমরা মানচিত্র? না তো তা, আমরা মানচিত্র নেওয়ার আগেই মোহিনী ওই মানচিত্র নিয়ে পালিয়ে গেছে। সব আমার দোষ। আমার জন্যই ওই মানচিত্র ভুল লোকের হাতে চলে গেছে। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না আচার্যদেব। আমি যদি একটু বিবেচনা করে মানচিত্র তার দিতাম তাহলে। না উর্মিমালা, এতে তোমার হীনমন্যতার কোনো কারণ নেই। মনে রাখবে, যা ঘটেছে তার সবটাই ছিল ভবিতব্যের লিখন। কিন্তু কিন্তু মানচিত্র ছাড়া অগ্নি, ভূমি, হৈমীদের নিয়ে আমরা কোথায় যাব? কিভাবেই বা যাব? এ কথার সূত্র আমি ভূমিদের আগেই দিয়েছি। ওদের যাত্রাপথ এবার আরো কঠিন হবে, কারণ সেই পথ পৃথিবীর বাইরে। কিন্তু কিন্তু আচার্যদেব, তাতে আমাদের দেরি হয়ে যাবে না? হ্যাঁ আচার্যদেব, রানী মোহিনী যদি ওই ভাগ্যের ঝর্ণায় গিয়ে আগে জল সংগ্রহ করে তখন? হ্যাঁ, রানী মোহিনী তো আমাদের আগেই ওখানে পৌঁছে যাবে। তাই তাই সে যদি... না, মোহিনী সেটা পারবে না। কারণ ভাগ্যের ঝর্ণায় শুধু পৌঁছে গেলেই তো চলবে না। সেই ঝর্ণার জল ধরে রাখার জন্য প্রয়োজন এক বিশেষ পাত্র। তোমাদের সবার আগে সেই পাত্র জোগাড় করতে হবে। পাত্র নিয়ে যদি তোমরা ভাগ্যের ঝর্ণার কাছে যাও, তবেই তোমরা সফল হবে। আর সেই জলপাত্র জোগাড় করার জন্যই আমাদের পৃথিবীর বাইরে যেতে হবে, তাই তো? একদম ঠিক। সেই পাত্র এই পৃথিবীতে নেই, আছে এই পৃথিবীর বাইরে। কিন্তু আচার্যদেব, সেটা কোথায় আছে? মানে কোথায় গেলে আমরা সেই জলপাত্র পাবো? চন্দ্রলোকে। চাঁদের পবিত্র পাথরে তৈরি সেই বিশেষ পাত্র ছাড়া ভাগ্যের ঝর্ণার জল ধরে রাখা যায় না। তোমরা যদি সেই পাত্র সংগ্রহ করতে পারো এবং তারপর পৌঁছতে পারো ভাগ্যের ঝর্ণার কাছে, তবেই তোমাদের সাফল্য আসবে। চাঁদে? কিন্তু আচার্যদেব, সেখানে যাওয়ার উপায় কি? মনোজা, এরা তো দেখছি সবাই গভীর ঘুমে ডুবে আছে। মরণ দশা, তার মানে এই সুযোগে একবার তার সাথে কথা বলতে হবে। দেখা দাও পিশাচ, দেখা দাও, দেখা দাও পিশাচ, দেখা দাও। বল, কি চাই তোর, বল। মনোজা, কাজের সময় তো হয়ে গেছে। আমি তো তোমার কাজটা করতে চাই, কিন্তু রানী মোহিনীর জন্য কিছুতেই। রানী মোহিনী? রানী মোহিনীর উপর আমার আর ভরসা নেই, কোনো ভরসা নেই। ভরসা নেই রানী মোহিনীর উপর? মনোজা, রানী মোহিনীর উপর ভরসা নেই, কিন্তু ভাগ্যের ঝর্ণা। একটা কথা তুই শুনে রেখে দে, ভাগ্যের ঝর্ণার জল যে সংগ্রহ করতে পারবে, এই পিশাচ তারই সঙ্গ দেবে। তাকেই আমি দিয়ে দেব রূপনগরের সিংহাসন।
আর তার সাথে থাকবে অতুলনীয় পিশাচ শক্তি। রানী মোহিনী এতদিন তোমার হয়ে কাজ করেছে, তুমি কি কোনোভাবেই আর ওকে? হ্যাঁ, মোহিনী বহুবার আমার কথার অমান্য করেছে, তাই ওর সঙ্গে আমি তোকে জুড়ে দিয়েছিলাম। আর ওকে নিয়ে আমি আর বিশেষ চিন্তিতও নই। মানে আমি যদি ঝর্ণার জল আনতে পারি তাহলে তুমি আমার সহায় হবে, আর রানী মোহিনীকে তুমি? আমি তো বললাম, যে কেউ ওই জল আনলেই আমি তার সঙ্গে থাকবো। আর হ্যাঁ, তখন রানী মোহিনীও আমার কাছে তুচ্ছ। যদি তুই পারিস ওই জল আনতে, তাহলে সব কিছু তুই পাবি। তুই পিশাচিনী, তুই, রানী মোহিনী নয়। মরণ দশা, তাহলে তো আমি যেভাবেই হোক ঝর্ণার জল নিয়ে আসবই। আহারে, জানতেও পারলি না কত বড় একটা ষড়যন্ত্র হয়ে গেল। রূপনগরের সিংহাসনে আর পিশাচরূপী মনীষী নয়, বসবে সত্যিকারের পিশাচিনী, সত্যিকারের পিশাচিনী। কি ব্যাপার, চাঁদে যেতে হবে শুনে তোমরা সকলে এরকম বিব্রত হয়ে পড়েছো দেখছি। পারবো। মোহনার জলে যখন জোয়ার আসবে, তখন সেখানে তৈরি হবে চাঁদের জ্যোৎস্নার সিঁড়ি, আর সেই সিঁড়ি বেয়েই তোমাদেরকে পৌঁছতে হবে চাঁদের দেশে। আরে সে তো দারুণ ব্যাপার গো। কিন্তু আর একটা কথা আমি তোমাদের বলতে বাধ্য হচ্ছি, পৃথ্বীরাজের সঙ্গে তোমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ। সবুজ তোতা, এবার পৃথ্বীরাজ আর তোমার দলবলকে নিয়ে তোমাকে যে ফিরে যেতে হবে। আচার্যদেব, অপরাধ নেবেন না। পৃথ্বীরাজের যাত্রা না এখানেই শেষ, কিন্তু তোতা হাবু বাবু কি আমাদের সঙ্গে যেতে পারে না? নাও, আমি দুঃখিত, সেটা এখন আর সম্ভব নয়। তোমাদের এই যাত্রাপথ তোমাদেরকেই সম্পন্ন করতে হবে। এই যাত্রাপথে একজন দক্ষ নাবিকের প্রয়োজন ছিল, আর সে কাজ সবুজ তোতা দক্ষতার সঙ্গেই সুসম্পন্ন করেছে। সবুজ তোতা তোমাদের জন্য যা যা করেছে তার ঋণ তোমরা সারা জীবন মনে রাখবে। কিন্তু এখন থেকে ওর পথ আর তোমাদের পথ যে পৃথক হয়ে যাবে। ওই দেখো, অগ্নি ভূমি হইনি, তোমরা তো মুষড়ে পড়ছো কেন? হ্যাঁ, আরে যাত্রা, তোমাদের যাত্রা তো আজ নয় কাল শেষ হবেই, বলো। তারপর তো তোমরা রূপনগরে ফিরবেই। ফিরে আসার পর আমরা আবার সবাই মিলে খুব হই হুল্লোড় করবো, কেমন? খুব হই হুল্লোড় করবো। সত্যি আমাদের এই যাত্রাপথে আর কিছু না হোক, সোনার হৃদয়ে মোরা কিছু বন্ধু আমরা পেয়েছি, কি রাজকন্যা, তাই না? হ্যাঁ অগ্নি, তোতা হাবু গবু সব সময় যেভাবে আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে, সেটা তো সত্যি রে ভূমি। তোতা যদি আমার পাশে না থাকতো, তাহলে আমি বলভদ্রর ওখানে কিছুতেই তোদের উদ্ধার করতে পারতাম না। তোতা তখন প্রকৃত বন্ধুর মতো আমার সঙ্গ দিয়েছে।
এই দেখো, আর নয়, আর এভাবে বললে কিন্তু আমরা কেউ তোমাদের সঙ্গ ছাড়তে পারবো না। দেখো অগ্নি, ভূমি, হৈমি, দেখো আমি আমি না ঠিক বিদায় জানাতে পারি না, জানো, এই হবু গবুও পারে না। আমরা শুধু পারি সঙ্গ দিতে, একসাথে এগিয়ে যেতে, লড়াই করতে। তোমাদের সাথে নাই বা গেলাম, একটা কথা জানি, সফল তোমরা হবে, হবেই। হ্যাঁ, আমারও তাই মনে হয়। মানে তোমরা এত ভালো, এত স্বচ্ছ মনের, তোমাদের কেউ হারাতে পারবে না, কেউ না, কেউ পারবে না। হ্যাঁ, তোমরা তো আবার একদিন না একদিন ওই রূপনগরে ফিরে আসবে, তখন আমরা সবাই মিলে খুব খুব হইচই করবো। হ্যাঁ, শুধু হইচই করবো কি, ভূমি ভূমি যখন সিংহাসনে বসবে না, ভূমি যখন সিংহাসনে বসবে, আমরা জাহাজ নিয়ে সোজা চলে যাব, খানা পিনা খুব 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 আনন্দ করবো, আমরা খুব আনন্দ করবো, করবো না? বল না, করবো না? এইবার যে তোমাদের যাত্রা শুরু করতে হবে ওই মোহনার দিকে। চলো, এটা করেই আমরা মোহনার কাছে যাব। সময় হয়ে গেছে, বেরিয়ে পড়তে হবে আমাদের ভাগ্যের ঝর্ণার উদ্দেশ্যে, যেখানে একবার পৌঁছতে পারলেই আমি বলিয়ান হয়ে উঠবো মায়া শক্তিতে। তাহলে রানীমা, ওই ভাগ্যের ঝর্ণা থেকে কি আমরা সরাসরি রূপনগরে ফিরতে পারবো? পারবো কলকা, পারবো, তবে তার আগে তো পৌঁছাতে হবে ওই ভাগ্যের ঝর্ণার কাছে, একমাত্র যেই ঝর্ণার জল আমার মায়া শক্তিকে সম্পূর্ণ করবে, বৃদ্ধি পাবে আমার মায়া শক্তি। আমলে যা যা করবে একটু সাবধানে করিস। ঝর্ণার জল ঠিক আছে, কিন্তু মায়া অতি বিষম বস্তু। মরণ দশা, বিষাদ শক্তির থেকে বড় শক্তি তো আর কিচ্ছু নেই। কোনটা বড় আর কোনটা বড় নয় সেটা আমি তোমার কাছ থেকে শুনবো না। একটা কথা মনে রেখো, এই মায়া শক্তি আমার সম্পূর্ণরূপে পেতেই হবে, পেতেই হবে। এতদিনকার এত পরিশ্রম, এত ছোটাছুটি, সবকিছু তার জন্য, এই মানচিত্র পাওয়ার জন্য। অতএব এই নিয়ে আর একটা কথাও আমি তোমার সঙ্গে বলতে চাই না। যা বিষাদ শক্তিকে খাটো করে দেখছিস মোহিনী? বেশ, মরণ দশা, এর ফল যে তোকেও হাতে না হাতে পেতে হবে রে। মহারানী, বলছিলাম যে তাহলে কি আমরা সবাই মিলে ওই ভাগ্যের ঝর্ণাটাতে যাব? না, সবাই যাবে না। রানীমা, আমাকে অন্তত আপনি আপনার সঙ্গে নিয়ে চলুন। মানে আমি সব সময় সব ব্যাপারে আপনাকে সাহায্য করব, ঠিক যেমনটি মালিকের সঙ্গে করতাম। রানীমা, রানীমা, আমিও আপনার সঙ্গে যাব। এতদিন আমি আপনার সাথে ছিলাম, আর এই শেষ মুহূর্তে এসে আমার কথা সম্পূর্ণ করতে দে। কিরমিকির, তোরা আগেই ফিরে যাবি রূপনগরে।
ভাগ্যের ঝর্ণায় পৌঁছে আমি যখন সম্পূর্ণরূপে মায়া শক্তিতে বলিয়ান হয়ে উঠব, আর সেই শক্তি নিয়ে রূপনগরে ফিরে রূপনগরের সিংহাসনে উঠে বসবো, উৎসব করতে হবে না তখন? উৎসব চাই, উৎসব। শোন, আমলুজা, সে তো আর তোর পাওয়া হলো না রে মোহিনী। ওই সিংহাসনে বসবো আমি। তোর কপালে যে কি নাচছে মরণ দশা তা পরে টের পাবি। চল, আর সময় নষ্ট করবো না। যত দ্রুত সম্ভব ভাগ্যের ঝর্ণার কাছে পৌঁছতে হবে। কি হলো পিশাচিনী? তুই এগো মরণ দশা, আমি আসছি আসছি। দেখলে তো রানী মোহিনীর দম্ভটা, তোমার ক্ষমতাকে পাত্তাই দিল না। পাত্তা না দেওয়ার ফল ওকে যথা সময় পেতে হবে। এবার শোন, তোকে যেটা বলছি মন দিয়ে শুনে রাখ। ওই ভাগ্যের ঝর্ণার জল পাওয়া মাত্র ছিনিয়ে নিতে হবে তোকে। কোনো মতেই ওই ঝর্ণার জল যেন মোহিনী পান না করতে পারে, এটা কিন্তু তোকেই দেখতে হবে পিশাচিনী। ওরা কপাল আমার, তুমি চিন্তাই করো না, আমি মোহিনীকে ঝর্ণার জলের কাছে যেতেই দেব না। ওই দেখো, জলের ওপর কি যেন একটা ভাসছে। হ্যাঁ, আমরাও এবার যথাস্থানে এসে পৌঁছেছি। এবার আমাদের নামতে হবে। ওই তারার দ্বীপে পৌঁছতে হবে, আর সেখান থেকেই শুরু হবে তোমাদের চাঁদে যাওয়ার যাত্রা। সিঁড়ি কোথায় পাবো আমরা? জোয়ারে জল না এলে তো তোমরা সিঁড়ি দেখতে পাবে না। এক্ষুনি জোয়ার এসে যাবে, আর কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। তারপর জোয়ারের জলে ভেসে আসবে পদ্ম পাতার ভেলা, আর সেখানে উঠতে পারলেই তোমরা পৌঁছে যাবে তারার দ্বীপে। আর সেই তারার দ্বীপ থেকেই তোমরা চাঁদে যাওয়ার জন্য জ্যোৎস্নার সিঁড়িকেও পেয়ে যাবে। কিন্তু একটা বিষয় আমার চিন্তা থেকেই যাচ্ছে আচার্যদেব, রানী মোহিনী তো পৌঁছে যাবে ঝর্ণার কাছে। হ্যাঁ, রানী মোহিনীর অনেক কৌশল জানা আছে, অনেক শয়তানি বুদ্ধি জানা আছে তার। তার যত বুদ্ধি যতই কৌশল জানা থাকুক না কেন অগ্নি, আচার্যদেব তো আমাদের বললেন ওই জল ধরার পাত্র না থাকলে ও কিছুই করতে পারবে না। হৈমি, তুমি যে আমার কথার উপর ভরসা রাখছো তা দেখে আমি সত্যি মুগ্ধ হচ্ছি, কিন্তু আমি আরো বেশি মুগ্ধ হচ্ছি অগ্নি আর ভূমির ওপর। কারণ ওরা শত্রুকে ছোট করছে না। এটা খুবই বিচক্ষণতার কাজ এবং শিক্ষণীয় একটা গুণ। মনে রেখো, তোমাদের শত্রু কিন্তু এখন আরো অনেক বেশি ক্ষমতাশালী। কিন্তু আচার্যদেব, আপনি তো বলেন অধিক শক্তি অধিক ক্ষমতা মানুষের অহং বাড়ায়। তাই যদি হয় তাহলে এই অহং কি তাকে বিপদগামী করবে? যদি অগ্নিদের শত্রুর ক্ষমতার অহংকার তার পতনের কারণ হয়, তবে সেটা অগ্নিদের জন্য মঙ্গল হবে ঠিকই, কিন্তু সব রকম পরিস্থিতির জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। ওই তো জোয়ার আসছে। এবার তোমাদেরকে রওনা দিতে হবে। আচার্যদেব, আমরা প্রস্তুত, এবার আমাদের আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। তবে হ্যাঁ, এই যাত্রাপথে কিন্তু তোমাদের সদস্য সংখ্যা 3 হবে না, হবে 4। 4 জন? বুদ্ধিরাম, কত
কতদিন পরে তোমাকে দেখলাম। কেমন আছো তুমি? এই তো ভালো, এক প্রকার নিশ্চিন্তেই ছিলাম। রাজকন্যা, আপনাদের কথা কিন্তু আমার মাঝে মাঝে মনে হয়েছে আর কি। ভূমিকে প্রায় হারাতেই বসেছিলাম। হ্যাঁ। সে কি কাণ্ড! সে তো আর সহ্য করা যায় না। ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি কেমন করে সে ওই ভাগ্যের ঝর্ণার জল পায়। ঠিক আছে বুদ্ধিরা, সে নয় তুমি পরে দেখে নিও। কিন্তু শোনো, ভাগ্যের ঝর্ণার জল ধারণের জন্য আমাদের কিন্তু এবার পৌঁছে যেতে হবে চাঁদে। হ্যাঁ, যাবে ওই জল সংগ্রহ করবার জন্য? ঠিক আছে, যাবো সে না হয় নিশ্চয়ই যাবো। ওই তো পদ্ম পাতা ভেসে আসছে, ওটাই হবে তোমাদের বাহন। এ কি, ওইটুকু পদ্ম পাতা, তাতে আমরা 4 জন যাবো কি করে?